শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদা আমার আর ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা ঘরের কাজকর্ম তো সেরে নিয়েছি, সেটা কিন্তু তোমাদের সাথে কয়েকটা দিন ধরে আমি শেয়ার করতে পারছি না, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে সমস্ত ঘরের কাজকর্মগুলো সারতে। তো তারপরে আবার হাঁটতে যেতে হচ্ছে, এসে তাড়াতাড়ি করে দোকানে বসতে হচ্ছে। তো ভিডিও করতে গেলে যেহেতু অনেকটা সময় লেগে যায়, এর জন্য আমি তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নিই। তো সেই ভিডিওগুলো করতে পারি না তোমাদের সাথে। আর দেখো, আসতে না আসতে দোকানে বসেছি। দোকানে এখনও বসেনি, বরমশাই আছে, তো বলছে চা করার জন্য। তো যেহেতু সকালবেলা দুধ চা আর বিস্কিট খেলে না ওর আর কোনো কিছু খেতেই লাগে না। তো বেলার দিকে যেহেতু ফুচকা ভাজতে ভাজতে অনেকটা দেরি হয়ে যায়, বেলার দিকে এসে আর তেমন কিছু খায় না, একেবারে ভাত খায়। তো প্রায় 2 থেকে 3 প্যাকেট দুধ আমাদের কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেইটা প্যাকেট থেকে এক প্যাকেট করে অর্ধেক দুধ নিয়ে আমি ওর জন্য চা বানিয়ে দিই, আর অর্ধেক করে রেখে দিই। মেয়েও আর খায় না, মেয়ে যেহেতু এই দুধ গরম করে দিলেও খেতে চায় না। তো ছোটোবেলা থেকে যেহেতু আমল দুধটা খেয়েছে, তো ওটাই খেতেই পছন্দ করে, এই দুধটা কিন্তু খেতে চায় না। তো এখানে দেখো একটা স্টিলের গামলি করে আমি চাটা বসিয়েছি, তো চাটা ফুটতে থাকুক। তো চাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই দেখো আমি এই চা ছেঁকুনি দিয়ে চা ছাঁকতে বসেছি, কী অবস্থা। তো এই চা ছেঁকুটা না অনেক দিনের, তো এর জন্য না যেহেতু মোটা দুধ, তো একদম পড়তেই চাইছে না চাটা। তো অনেক কষ্টে চামচতে নাড়িয়ে নাড়িয়ে চাটা তবে পড়েছে। তো তারপরে দেখো এটা না গোবিন্দভোগ চাল, বড়মশাই কিছুদিন আগে 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল এনে দিয়েছিল। তো সেই চালটা 100 গ্রাম আমি পায়েস বানিয়েছিলাম, 100 গ্রাম ছিল। তো ভাবলাম আজকে চালটা ভিজিয়ে রেখে দিই, তো সন্ধ্যার দিকে দুধ তো আছে ফ্রিজে, তো একটু পায়েস বানাবো। তো তার জন্য আমি চালটা ভিজিয়ে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো ওই চালটা রেখে দেব, তারপরে আমি অন্য কাজগুলো আমি সেরে নেব। তো রেখে দিলাম। তো দেখো অল্পই বাসন পড়েছিল, এই কয়েকটা বাসন পড়েছিল আজকে সকালবেলা, সেগুলোই মেজে নিয়ে এসেছি। আর এই ছোটো হাঁড়িটা না মা আমাকে দিয়েছে। তো মেয়ের জন্য দেখো সকালবেলা এই যে একটা পাউরুটি আর দেখো ঘুগনি রেখে দিয়েছি। মেয়ে পাউরুটি দিয়ে ঘুগনি খেতে বেশ পছন্দ করে। আর দেখতে পাচ্ছ বিড়ালের জন্য কোথায় রেখে দিয়েছে, ড্রামের ওপরে রেখে দিয়েছে। আর কিছুটা ঘুগনি নিয়েছি আমি, এটা ঘুগনি দিয়ে মুড়ি খাবো। এখন সময় হয়েছে 8:30 মতো। তো 8:30 থেকে 9টা হবে, আমি ঠিক সময়টা ভুলে গিয়েছিলাম। তো তারপর বরমশাই দেখো বাজারে গিয়েছিল, আমার জন্য দেখো কয়েকটা পেয়ারা এনেছে। আমার জন্যে না, আমার আর রাজস্বীর জন্য, আমরা 3 জনে মিলেই খাবো। তো দেখো এই 5টা পেয়ারা এনেছে। তো পেয়ারাগুলো না বেশ খেতে ভালো ছিল, তো আমরা খেয়েছিলাম। আর দেখো কি এনেছে, পাস্তা। তো এই পাস্তাটা না অনেক দিন ধরে খোঁজা হচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছিল না। তো আর একটা বাগানো যে পাস্তাটা, ওটাই কিন্তু আনতো আমাদের দোকানে বিক্রির জন্য। তো আর এই দেখো মেয়ে সকাল থেকে বায়না করছে ওকে আইসক্রিম বানিয়ে দেওয়ার জন্য, তাই সবসময় আইসক্রিমের মোলটা নিয়ে আমার কাছে দিচ্ছে। তো ফ্রিজে কয়েকটা সবজি ছিল, সেগুলো বের করে নিয়েছি। তো সবজি বলতে, তো এখানে দেখো 4 পিস মতো মাছ আছে, একটু মাছের ডিম আছে। আর এখানে দেখো এই দোকান থেকে আমি 4টে কাঁচকলা এনেছি কিনে। তো আর পটলগুলো অনেক দিন আগে আনা হয়েছিল, পটলগুলো একদম শুকিয়ে গিয়েছে। তো ফ্রিজে ছিল বলে তো ভালো আছে, আর বাইরে থাকলে তো পচেই যেত, একদম কিন্তু খাওয়া যেত না। তো চলো এখন আমি সবজিগুলো কেটে নিই। তো দেখো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, যেমন কাঁচকলা, আলু, বেগুন, এগুলো সবই কেটে নেব। তো মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা হালকা করে ঝোল বানাবো। তারপর আবার কি রান্না হয় না রান্না হয় দেখা যাক। তো রান্না করতে করতে কিন্তু অনেক ভাবনা হয়ে যায়। তো এইগুলো রান্না করব। তো এখন তো সবজিগুলো কেটে রাখি, আর নইলে তো আবার কোনো সময় সবজি কাটলেও সবজিগুলো কিন্তু ফ্রিজে রেখে দিই। তো আমি বেশি করে একসাথে আদা রসুন না বেটে ফ্রিজের মধ্যে রেখে দিই। তো এটা 3-4 দিন হয়ে যায় আমার। তো কারণ সব সময় দোকানে বসে বসে না আদা রসুন ছাড়িয়ে বাটতে গেলে প্রচণ্ড বিরক্ত বোধ হয়। কারণ কি বলো তো, বারবার তো কাস্টমার আসে, সবাইকে মাল দিতে হয়, এর জন্য। তো যাই হোক, আজকে আর রান্নাবান্না তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সবজিগুলো কেটেছিলাম, সেগুলো কিন্তু রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু রান্না হয়নি। তো রান্নার দেখো এটা বদলেই গিয়েছে মেনুটা। তো যেমন দেখো মোচা রান্না করেছি, এখানে লাউ ডিম দিয়ে তরকারি, আর এখানে দেখো লাউ শাক চচ্চড়ি হয়েছে, আর দেখো ডিমের ঝোল। তো কয়েকটা তরকারি আমার মা দিয়েছে, আর 2টো তরকারি আমি কিন্তু বাড়িতে রান্না করেছি। তো আমার যেহেতু স্টোভে রান্না,
অতগুলো রান্না কিন্তু ওই স্টোভে কিন্তু রান্না করা সম্ভব না, যেহেতু 2 লিটার করে তেল আমাকে 5 থেকে 6 দিন কিন্তু সেই তেলটাকে মানে চালাতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর খাওয়া দাওয়ার পরে দেখো রাজস্বী কিছু হাতের কাজ ছিল সেগুলো ওকে করিয়ে দিচ্ছি, কারণ ও একদমই হাতের কাজগুলো করতেই চায় না। যতক্ষণ না আমি জোর করে ওর ব্যাগ থেকে খাতা বের করে ওকে জোর করে পড়তে বসাই, ও ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়তে বসে না। হাজার মারলে ধরলে বগলে একদম কিন্তু ও ব্যাগটাও নিয়ে আসবে না, হাতের কাজগুলোও করবে না। তো জানি না, ওকে এত চেষ্টা করছি ওকে ভালো করে পড়াশোনা শেখানোর, মানুষের মতো মানুষ করতে, কিন্তু ও চাইছেই না মানুষ হতে। অনেক চেষ্টা করছি, তো ও অন্যরকম ধরনের, জানো তো, খামখেয়ালি, কখন যে কি করে বসে সেটা বলা যায় না। তো তারপর দেখো কিছুক্ষণ দোকানে বসেছিলাম, তো হঠাৎ করে শাশুড়ি মা বাড়িতে এসেছে, তার জন্য দেখো আবার ডাল রান্না করতে হলো। তো ওনাকে খেতে দিয়েছিলাম, উনি খায়নি। তো আর বিকেলবেলা কোনো ভিডিও করা হয়নি, কারণ হাঁটতে বেরিয়েছিলাম, তারপর এসে দোকান খুলি, তারপর কিছু এডিটের কাজ থাকলে সেই কাজগুলো কিন্তু আমি করে থাকি। তো এখন দেখো ওই সন্ধ্যা 6:30 মতো বাজে। তো এখন দেখো ঠাকুরকে আমি সন্ধ্যাটা দিয়ে দেবো। আর ঘরের মধ্যে দেখো এই ঠাকুরগুলো ছিল, সমস্ত ঠাকুরগুলো দেখো বের করে দোকানের মধ্যে রেখে দিয়েছি। তো কারণ কি বলো তো, বিছানার ওপর থেকে উঠে উঠে ঠাকুরকে পুজো দেওয়া অসম্ভব, যেহেতু পুজো দিতে গেলে খালি পায়ে কিন্তু কলতলায় এসে ঠাকুরের বাসনগুলো ধুতে হয়, আবার কাদা পায়ে তক্তার ওপর উঠে এভাবে পুজো দেওয়া কিন্তু হয় না। তো এর জন্য বরমশাইকে বলতে, বরমশাই দেখো এখানে সিংহাসন ঠাকুরগুলো দেখো বসিয়ে দিয়েছে। তো এখানে কোনো কাগজ কেন পাতা হয়নি জানো তো, যেহেতু ধূপ প্রদীপ জ্বালায়, হঠাৎ করে ধূপের আগুন পড়লে খবরের কাগজ বা প্লাস্টিকগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। তো এর জন্য এমনি কাঠের মধ্যেই রেখে দিয়েছি। তো দেখতে সুন্দর না হলেও কোনো কিন্তু প্রদীপ সারাক্ষণ আমি জ্বালিয়ে রাখতে পারবো, তো এটা পুড়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। তো এর জন্য আমি কিন্তু কোনো কাগজ পাতিনি, পরে দেখা যাক যদি কোনো কিছু মানে পেতে দিতে পারি। তো তারপরে দেখো ওই 8:30 মতো বাজে, মেয়েও নেই, বরমশাই তো ফুচকা বিক্রি করতে গিয়েছে, এখনও আসেনি, যেহেতু এখন কাস্টমারের চাপটা খুবই কম আছে। তো এর জন্য ভাবলাম সেই সকালে যে চালটা ভিজিয়েছিলাম সেটাই দেখো রান্না করছি। তো ফ্রিজের মধ্যে দুধ ছিল, তো সেই দুধটা দেখো 100 গ্রাম চাল তো, আর 500 গ্রাম যে প্যাকেটের যে দুধ হয় সেই দুধটাই আমি দেখো জাল করে নিয়ে চালটা দিয়ে দিচ্ছি। তো প্রথম ভয় ভয় করে আমি দুধটা কিন্তু গরম করে জাল করে নিলাম, কারণ এই দুধ না ফ্রিজের মধ্যে রাখলে তো আবার জাল করলে দুধটা না মাঝে মাঝে কেটেই যায়, মানে বেশিরভাগ সময় কেটেই যায়, খুব ভুল ভবিষ্যৎ দুধটা ভালো থাকে। তো তারপর দেখো একটু গুঁড়ো দুধও ছিল, সেটাও আমি দেখো গুলিয়ে নিয়েছি। তো যাই হোক, মেয়েকে এখন মানে ফোন করা হয়নি, তো আমার ছোটো বোন এসে কিন্তু দিয়ে যায়। ওকে বিকেল 4টের সময় টিউশনি পড়তে দিয়ে আসি, তারপর কিন্তু ও টিউশনি পড়ার পরে বাড়িতে আর আসে না, একদম ওর মানে আমার মার কাছে চলে যায়। যেহেতু মা এখন আর কোনো কাজকর্ম করে না, ঘরেই থাকে, তো মার কাছে কিছুক্ষণ খেলাধুলা করে, তারপর 8:30 থেকে 9:30 মধ্যে বাড়ি আসে। তো মাঝে মাঝে আমি দোকান বন্ধ করে ওকে আনতে যাই, আবার মাঝে মাঝে আমার বোন দিয়ে যায়। তো দেখো তারপরে এই দুধের মধ্যে দেখো তেজপাতা দেবো বলে তেজপাতাটা কখন থেকে খুঁজছি, কিছুতেই পাচ্ছিলাম না। তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখো তেজপাতাটা পেয়েছি। তো দেখো একটাই তেজপাতা বড় মতো, তো সেটাই আমি দেখো ভেঙে দিয়ে দিয়েছি। তো দুধটা একদম ফুট ধরে গিয়েছে, আর দুধটা অনেক গাঢ় হয়ে এসছে, তো চালটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখো এই গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি। তো আজকের পায়েসটা বানাবো জানো, কোনো বাতাসা বা চিনি ইউজ করব না, আজকের মিছরি দিয়ে আমি পায়েসটা বানাবো। তো কোনোদিন মিছরি দিয়ে বানাইনি, প্রথমবার বানাচ্ছি, একদম অল্প পরিমাণ। তো আমার কি বলো তো, গ্যাসটাও কম ছিল, পায়েসটা কিন্তু একটু পাতলা মতো হয়েছিল। তো আমার না একটু বসা বসা পায়েস খেতে বেশ পছন্দ হয়। তো পায়েসটা তো রান্না করলাম, তারপর আবার পায়েসটা কি দিয়ে খাওয়া হবে তো সেটা ভাবছিলাম। তো 250 গ্রাম মতো আমি ময়দা মেখে নিয়েছি, সেটা দেখাতে পারিনি। তো তারপর দেখো সেগুলো আমি বেলে নিয়ে দেখো কড়ার মধ্যে একটু তেল বসিয়ে দিয়েছিলাম। তো একাই বেলে নিয়েছি, 12টা মতো লুচি হয়েছিল। তো মেয়ের আর বরমশাইয়ের ভালোভাবেই হয়ে যাবে, কারণ বরমশাই তেমন একটা লুচি খায় না। তো 3টে থেকে 4টে খাবে, আর মেয়ে হয়তো 2টোই খাবে, এর বেশি আর ও আমার মেয়ে আর খেতেই পারবে না। হয়তো আবার ওই বাড়িতে আবার কোনো সময় ভাতও খেয়ে নেয়। তো যাই হোক, মেয়ে যেহেতু পায়েস খাবে বলেছিল, বেশি করে কিশমিশ দিয়ে ওর জন্য পায়েস আমি বানিয়ে দিয়েছি। তারপর দেখো কত সুন্দর ফুলকোভাবে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। তো রাতে আমি আর কিছুই খাবো না, কারণ সন্ধ্যার সময় আমাদের এখানে মানে ওই যে
একটা দাদা মানে মুড়ি নানা রকম এটা নিয়ে এসেছিলো, তো সেটাই আমি কিনে 10 টাকার খেয়েছিলাম। তো খাওয়ার পর পেটটা অনেক ভরা ভরা ছিল। তো আমি রাতে বেশিরভাগ সময় বিস্কিট খেয়ে থাকি। তো বরমশাইকে দিয়ে দিয়েছি। আর এই দেখো দুপুরবেলা ডাল রান্না করেছি, সেটাও আছে। তো ভেবেছিলাম খাবো, তো তারপর খাইনি, তো ডালটা ফেলে দিয়েছিলাম। আর মেয়ে দেখো বিছানার উপর বসে বসে খাচ্ছে। তো একটাই লুচি খেয়েছিল আর অল্প একটু পায়েস খেয়েছিল, কারণ ও মার ওখান থেকে ভাত খেয়ে এসেছিলো। তো কিছুটা ভাত ছিল, সেই ভাতটা দেখো আমি রেখে দিচ্ছি, কালকে আমি ভাতটা গরম করে নেবো। তো আজকের ভিডিওটা আমি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে, সবাই অবশ্যই দেখো, একটু ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো, প্লিজ প্লিজ করে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা দেখো এখানেই শেষ করে দেবো, ভিডিওটা বেশি বড় করতে পারবো না। তো আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আমি কালকে অবশ্যই তোমাদের ভিডিও দেবো, তোমরা অবশ্যই দেখো। টাটা, বাই বাই, গুড নাইট।